সবাইকে আমন্ত্রণ পুরো স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। হাসান মাহমুদ 145 কিলোমিটার গতিতে বল করতে পারবে, দাবি বিসিবির বোলিং কোচ তারেক আজিজের। হাসানকে দেশের সেরা পেসার মনে করেন তিনি। আর টাইগার ক্রিকেটের এক্স ফ্যাক্টর হবেন নাহিদ রানা, ভবিষ্যৎবাণী বাংলাদেশের সাবেক পেসারের। এখন থেকেই ভারতের দুর্বলতা খোঁজার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ টাইগার্সের পেস বোলিং কোচ ছিলেন তারেক আজিজ খান। সেখানে কাছ থেকে দেখেছেন হাসান মাহমুদকে। পাকিস্তান সিরিজের আগে চট্টগ্রামের ক্যাম্পেও এই ডানহাতি পেসারকে নিয়ে কাজ করেছেন বিসিবির কোচ। সাম্প্রতিক সময়ে হাসান মাহমুদকে বাংলাদেশের সেরা পেসার মনে করেন তারেক আজিজ। পিঠের ইনজুরির কারণে রাওয়ালপিন্ডিতে শতভাগ দিতে পারেননি সিরিজ জয়ের অন্যতম নায়ক। তা না হলে আরও দ্রুত গতিতে বল করতে পারেন হাসান। হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার। ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে, যে চাইলেই জোরে করতে পারে, চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায়। বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে। বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। বিশ্ব ক্রিকেটের নতুন চমক নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে বল করে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছেন এ পেস সেন্সেশন। অন্য অনেক সম্ভাবনাময় পেসারদের মতো নাহিদ রানাকে হারাতে চান না তারেক আজিজ। আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশে কেউ কোনোদিন করেনি সে করে দেখিয়েছে। টাইগার পেসারদের সামলাতে ভারত নিশ্চয়ই বিশ্লেষণ শুরু করে দিয়েছে, তবে বাংলাদেশও পিছিয়ে নেই। রোহিত কোহলিদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টায় টাইগারদের থিঙ্ক ট্যাঙ্ক। ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না। নাহিদ রানা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। রোববার শুরু হবে টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প, যেখানে হাতুরু পোথাসকে সহযোগিতা করতে দেশি কোচ হিসেবে থাকবেন সোহেদ ইসলাম ও তারেক আজিজ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই দলের ব্যানারে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী দলের বেশিরভাগ ক্রিকেটার। সকালে বিসিবিতে ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। সফরের আগে নারী দলের সাথে দেখা করে কথা বলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, দলের অধিনায়ক রাবেয়া খাতুন। তবে মূল জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, সহ অধিনায়ক নাহিদ আক্তার সহ বেশিরভাগ ক্রিকেটাররা আছেন এই দলে। সফরে 2 ওয়ানডে ও 5 টি-20 খেলবে বাংলাদেশ। 8 সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। গত জুলাইয়ে নারীদের এশিয়া কাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ, তাই বিশ্বকাপের আগে এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে দল। আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপের আগে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই ট্যুরটা, বিকজ অফ আমাদের এটাই একটা শেষ প্রস্তুতি হিসেবে আমরা নিচ্ছি। সবার একটা উদ্দেশ্য থাকবে, আমি মনে করি যে আমরা 5টা টি-20, 2টা ওডিআই খেলছি, প্রত্যেকটা উইন করা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম, আর্থিক অপচয় রোধের সাথে সংস্কার ও কাঠামোগত পরিবর্তন লক্ষ্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। 1 মাসের ব্যস্ত সময়ে সব কাজ শুরু করতে না পারলেও দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখতে চান। জেলার ক্রীড়াঙ্গনকে সচল করাও লক্ষ্য তার। হানিমুন পিরিয়ড পার করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, কিন্তু এখনো মাস না বেরোনো সেই সরকারের প্রতিটা দিনই চ্যালেঞ্জিং, যার ছোঁয়া লেগেছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের উপরও। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, অন্যদিকে সরকারের থেকে সংস্কার, দীর্ঘস্থায়ী কাঠামোগত পরিবর্তন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা। প্রতিটা দিনই ব্যস্ততায় ভরা। কাঠামো পরিবর্তনের প্রথম উদাহরণ ক্রিকেট বোর্ডের সভাপতি বদল। অন্য ফেডারেশনে বড় পরিবর্তন না হলেও স্থায়ী সংস্কারে হয়েছে সার্চ কমিটি। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্তের ভিত্তিতে এ ধরনের যত অভিযোগ ছিল বিভিন্ন সময় এসেছে এবং অভ্যন্তরীণ অডিটের মাধ্যমে আমরা এই দুর্নীতিগুলোকে খতিয়ে দেখতে চাই এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই।
ইতিমধ্যে জেলা পর্যায়ে নিয়মিত খেলা না হওয়ার ধারা বদলাতে চান নতুন উপদেষ্টা। বিভিন্ন জেলায় জেলা টুর্নামেন্ট হচ্ছে না 8 থেকে 10 বছর। জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো আমরা ভেঙে দিয়েছি ইতিমধ্যেই, এবং সেগুলোকে আমরা ইনক্লুসিভ ভাবে গঠনের একটা রূপরেখা দিয়েছি। দুর্নীতি, অনিয়ম, আর্থিক অপচয় রোধ আসিফ মাহমুদের প্রথম লক্ষ্য। এমন একটা কাঠামো গড়ে তুলতে হবে যে কাঠামোর মধ্যে কোনো খারাপ মনোভাব নিয়ে কোনো ব্যক্তি আসলেও যাতে তিনি এটাকে নষ্ট না করতে পারেন। মেয়াদ যতদিনই হোক বিদায় বেলায় সফল ক্রীড়াঙ্গন দেখে যাবার স্বপ্ন দেখেন ক্রীড়া উপদেষ্টা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ছাত্র আন্দোলনের ফসল গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। ক্রীড়াঙ্গনে যার রেস্ট ছিল স্পষ্ট। খেলোয়াড়, ক্রীড়া সংগঠকরা কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনকে বেগবান করেছেন, কেউ বা ছিলেন নিশ্চুপ। আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হানের বিখ্যাত উপন্যাসের এই সংলাপ পূরণে ফাল্গুন পর্যন্ত অপেক্ষা করেনি বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিপ্লবে। যে জোয়ারে ভেসে যায় শেখ হাসিনা সরকার। 5 আগস্টকে যে নামেই ডাকুক, জন্ম নতুন বাংলাদেশের, যেখানে ক্রীড়াঙ্গনের ভূমিকা খাটো করে দেখার উপায় নেই। খেলোয়াড়, সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্টরা সমর্থন দিয়েছেন, পথে নেমেছেন। সূত্রপাত 16 জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেই কিনা খেলোয়াড়দের মধ্যে সবার আগে সরব হয়েছিলেন তাওহিদ হৃদয়, দিয়া সিদ্দিকী, নীলুফা ইয়াসমিনরা। তাদের সাথে যোগ দেন শরীফুল ইসলাম, মিতুল মারমান মতো তারকারা। পরদিন একে একে নীরবতা ভেঙেছেন তাসকিন আহমেদ, নাইম হাসান, মেহেদি মিরাজ, তানজিদ তামিম, রুমানা আহমেদরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান মুশফিকুর রহিম। কোনোভাবে যেন দেশের দেরিতে হলেও আন্দোলনের পক্ষে আওয়াজ তোলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো আইকন ক্রিকেটারদের আশ্চর্য নীরবতায় ক্ষুব্ধ ছিল দেশবাসী। রাজনৈতিক রোষানলে নড়াইলে মাশরাফির বাড়িও পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ভিনদেশি হয়েও জুলাই বিপ্লবে সমর্থন দেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। আবু সাইদকে সুপারম্যানের সাথে তুলনা করেন এই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও রাজপথে উপস্থিতি ছিল কম। ব্যতিক্রম নাজমুল আবেদিন ফাহিম। মিরপুর ডিওএইচএসে স্লোগানে স্লোগানে কণ্ঠ মেলান বর্ষিয়ান এই কোচ, এখন বিসিবি পরিচালক। অন্যায় হত্যার বিচার দাবি করে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকরাও। 3 আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দাঁড়ান গণমাধ্যম কর্মীরা। সব আয়োজন করেও ভাইয়ের নামে শেখ জামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়ে যেতে পারেননি শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের নেতিবাচক প্রভাব পড়ে নারী টি-20 বিশ্বকাপে। বাংলাদেশ থেকে আরব আমিরাতে চলে যায় আইসিসির বৈশ্বিক আসর। বড় অর্জনের কাছে এই ছোট্ট ত্যাগ কিছুই না। গণ অভ্যুত্থান দেখিয়েছে বাংলাদেশের মানুষের ঐক্য, সাহস। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। দেখছেন গুলো স্পোর্টস 24, সঙ্গে আছি শাফায়েত মিদুল। দীর্ঘ 21 বছর পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ব্যালন ডি'অরের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। 2003 সালে সবশেষ এমনটা হয়েছিল। এর মধ্যে 8 বার সেরা হয়েছেন মেসি, 5 বার রোনালদো। গত 12 মাসের পারফরমেন্সের ভিত্তিতে এই তালিকা ঘোষণা করা হয়েছে। সে তালিকায় মর্যাদার এই ট্রফির জোর দাবিদার ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও রদ্রি। 28 অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হবে ফুটবলের আকর্ষণীয় এই পুরস্কার। এদিকে রাতে শুরু হচ্ছে ইউফা নেশনস লিগের 4র্থ আসর। প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। রাত 1:45 মুখোমুখি হবে সার্বিয়ার। একই সময় আরেক বিগ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কাল ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনা দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। কোপা আমেরিকায় ফাইনালের পর থেকে মাঠের বাইরে অধিনায়ক সুযোগ পেতে পারেন পাওলো দিবালা। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের উপর প্রত্যাশা অনেক। বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আলবিসেলেস্তে। গুলো স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
বয়ফ্রেন্ডের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন উগান্ডার অলিম্পিয়ান রেবেকা চেপটেগেই। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অলিম্পিক কমিটি। প্যারিস অলিম্পিকে ম্যারাথনে 44তম হয়েছিলেন রেবেকা। এরপর জন্মভূমি কেনিয়াতে ফিরে যান, সেখানেই অনুশীলনে ব্যস্ত ছিলেন। গেল রোববার প্রেমিকের সাথে দ্বন্দ্বে জড়ালে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন তার বয়ফ্রেন্ড। এতে শরীরের 75% ঝলসে যায়। 4 দিন হাসপাতালে জীবন যুদ্ধের সাথে লড়াই করে বৃহস্পতিবার মারা যান এই অলিম্পিয়ান। পলাতক রয়েছে রেবেকার সেই বয়ফ্রেন্ড। 2021-এর পর 3 জন নারী অ্যাথলেটের খুনের ঘটনা ঘটল কেনিয়াতে। 2022 সালের সরকারি তথ্য মতে কেনিয়ার 15 থেকে 49 বছরের প্রায় 34% নারী শারীরিক নির্যাতনের শিকার হন। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।